সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন বা মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি বিস্তারিত শেয়ার করব। অবশ্যই আপনারা কিভাবে, এক কথায় আপনারা কিভাবে মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন। তো একটা গাছের পাতা দিয়ে আমি যদিও পানিটা আগে মিক্সড করে রাখছি, যেহেতু আপনারা আপনার পরিমাণ মতো, অর্থাৎ আপনারা যতটুকু যে কত পিস মুরগি আছে সেই মুরগি অনুযায়ী কিন্তু অবশ্যই আপনারা খাবারটা বা এই রসটা, গাছের পাতার রসটা কিন্তু অবশ্যই আপনারা সেরকম দিবেন। তার কারণ আপনার মুরগি যদি বেশি থাকে তাহলে একটু ডোজটা বাড়াইয়া দিবেন, আর যদি কম হয় তাহলে সেক্ষেত্রে একটু কমাইয়া দেবেন। এটাই হচ্ছে মূল কথা। আর আমরা যেহেতু এই যে খাবারটা, এই খাবারটা দেখছেন, এটা কিন্তু আপনারা সবাই জানেন, যে যারা আমার ভিডিও একদম শুরু থেকে দেখছেন তারা কিন্তু সবাই জানেন যে এটা কিন্তু ভুট্টার গুঁড়া, এটা কোনো না। তো এটা কিন্তু ভুট্টার গুঁড়া। তো এই ভুট্টার গুঁড়াটা দিয়েই কিন্তু আমি মূলত এই খাবারটা তৈরি করছি। তো এইভাবে আপনারা, এই যে আমার খাবারটা তৈরি করা হয়ে গেছে, এটা কিন্তু আমি এখন মুরগির জন্য রেখে দিচ্ছি। তো আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য আমি বলবো যে অনলি মাত্র একটা গাছের পাতাই যথেষ্ট। আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য একটা গাছের পাতাই যথেষ্ট। তার কারণ আপনি যদি সঠিক নিয়মে, যদি আপনার চিকিৎসা পদ্ধতিটা যদি জানা থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু আহামরি আপনার কোনো ওষুধ লাগবে না। আমি বলবো যে আপনি যদি মেডিসিন ব্যবহার করেন, তার চাইতে দ্রুত কাজ করবে যদি আপনারা গাছের পাতা ব্যবহার করেন। ন্যাচারালভাবে যদি আপনারা এই খাবারটা তৈরি করে দিতে পারেন আপনার মুরগিকে, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা ঝিমাবে না। আর যে বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে বাস করেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ঘরোয়া পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই আপনারা দেশি মুরগিটা পালন করার চেষ্টা করবেন। তার কারণ ওষুধবিহীন, তার কারণ আপনি যদি ওষুধ দিয়ে যদি আপনি মুরগিটা পালন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি দেশি মুরগিতে সফলতা আসতে অনেক সময় লাগবে। তার কারণ আপনি যখন মুরগিটা আসলে লালন পালন করবেন, আপনাকে একবারেই কিন্তু বেশি মুরগিটা কিন্তু রাখতে পারছেন না, বা বেশি মুরগিটা কিন্তু আপনি একবারে পালন করতে পারতেছেন না। আপনার ছোট্ট পরিসরে, যেহেতু গ্রামে বাস করেন, ছোট্ট পরিসরে আপনারা এই খামারটা পরিচালনা করবেন। তার কারণ আপনি যদি ছোট্ট ছোট্ট মুরগি দিয়ে, অর্থাৎ অল্প মুরগি দিয়ে আপনি যদি খামার করেন, সেক্ষেত্রে আসলে ওষুধ খরচটা কিন্তু ব্যাপক হয়ে যায়। আর এই ওষুধ খরচটা ব্যাপক হয়ে যাওয়ার কারণে আমি বলবো যে আপনারা গাছের পাতা দিয়ে, অনলি মাত্র একটা গাছের পাতা দেখাতে চাইছি, এই পাতাটা দিয়েই যদি আপনারা খাবারটা তৈরি করে দেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা মুরগির বাচ্চাও ঝিমাবে না, মুরগিগুলোও কিন্তু সুস্থ থাকবে ইনশাল্লাহ। আর এখন কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মুরগিটা মারা যাচ্ছে ঝিমানো রোগের কারণে। আর এই ঝিমানো রোগটা কিন্তু দেখবেন যে আপনার আশপাশে কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের আশপাশেও কিন্তু শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আমার একটা গাছের পাতা দিয়ে এখন কিন্তু আমি আমার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারছি। তো শুধু যে আপনি একটা গাছের পাতাটা ব্যবহার করবেন কথা কিন্তু এমন নয়, পাতা কিন্তু আরও আছে। আমার পাতা বিষয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারাও কিন্তু যারা নিয়মিত দেখেন তারা কিন্তু বিভিন্ন পাতাই দেখবেন। এবং আপনার এলাকায় যে পাতাটা আছে বা আপনি যে পাতাটা চেনেন, সেই পাতা দিয়েই কিন্তু আপনি চিকিৎসা করবেন। তার কারণ আপনি যদি সেই পাতাটা দিয়েই যদি চিকিৎসা করতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখবেন আপনার একটা মুরগির বাচ্চাও জমাবে না। তো যেহেতু একটা গাছের পাতা, এই যে আমার হাতে যে পাতাটা দেখছেন, এই পাতাটার নাম হচ্ছে পেয়ারা পাতা। আপনারা চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু, এই পেয়ারা পাতা চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু এই বাংলাদেশে নেই। তো এই পেয়ারা পাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে বেশি উপকার হবে যদি আপনি নিজেও যদি এই পেয়ারার কুশিটা যদি খান, তাহলে দেখবেন যে আপনি নিজেও একটা সুস্থতা অনুভব করতেছেন। বিশেষ করে আপনার পায়খানা জনিত বা পেটের যে কোনো সমস্যার কারণে আপনারা যদি এই পেয়ারার কুশিটা বা আগাটা যদি খেতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি নিজেও সুস্থতা বোধ করবেন। তো এইটা দিয়েও কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। আমাদের যে ছোট্ট পরিসরে একটা বাগান করেছি, সেই বাগানে কিছু টমেটো পাকছে, লাল শাক, এগুলো আমি চলুন আপনাদেরকে দেখাই।
তো আলহামদুলিল্লাহ আমাদের শাকটা দেখছেন, আমরা কিন্তু শুরু থেকে 2বার শাক খাওয়া হয়ে গেছে, এইবার কিন্তু 3য়বার আমরা কিন্তু এই শাকটা খাচ্ছি। তো এই শাকগুলো তুলে আমরা কিন্তু খেয়ে ফেলবো। তো আলহামদুলিল্লাহ আমার যে টমেটোর গাছটা, এত বড় টমেটোর গাছটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, তো আজকে তুলে দেখাচ্ছি যে টমেটো, অনেকগুলো টমেটো আর কি পাকছে। তো আমি সেইগুলো আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন আলহামদুলিল্লাহ আরও টমেটো আছে। এই যে আলহামদুলিল্লাহ, এই দেখেন আমাদের যে বাগানে যে আমাদের যে এই যে বাগুন গাছটা ছিল আপনাদেরকে দেখাইছিলাম, সেই বাগুন কিন্তু আমাদের প্রত্যেকটা গাছেই কিন্তু বাগুন আছে। তো এইভাবে কিন্তু আমাদের যে কয়টা বাগুন গাছ আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা বাগুন গাছে কিন্তু বাগুন ধরেছে। বাগুন আর আপনারা বেগুন যেটাই আপনারা বলেন না কেন, সে একই কিন্তু। তো আমি আজকে যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছি, দেখুন এটা কিন্তু ড্রাগন গাছ। তো আমি যেটা আপনাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে এই যে টমেটো আপনাদেরকে দেখাইছিলাম অনেক দিন ধরে। তো আমি যে এই ছোট্ট পরিসরে এই বাগানটা করেছি, এই বাগানটা করার পরে আমার যে সফলতা এই বাগান সম্পর্কে আমি বলবো, সেটা হচ্ছে সফলতার ভিতর আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই শাকগুলো খেয়েছি এবং এই টমেটো কিন্তু এমনিতেও আমরা মাছ দিয়ে রান্না করে খেয়েছি। তো এই সাইডে যে বাগুন গাছ দেখুন, এই বাগুন গাছও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বাগুন আছে। তো এবং এই সাইডে যে টমেটো গাছটা দেখছেন, এই যে এই জায়গাও একটা টমেটো পাকছে, এই যে এই জায়গাও একটা টমেটো পাকছে। তো আলহামদুলিল্লাহ। তো দেখুন এই মরিচ গাছে এখনও কিন্তু মরিচ আমরা এখনও একটা মরিচও তুলতে পারিনি, কিন্তু গাছটা আছে আলহামদুলিল্লাহ, বড় গাছটা আছে। তো টমেটো আলহামদুলিল্লাহ আমরা মেলাগুলো টমেটো আর কি তুলছি। তো এই ছোট্ট পরিসরে যে বাগানের সফলতার মধ্যে আমি বলবো যে বাগানটা এখন আমি কিন্তু তুলতে পারি নাই, শাকটা কিন্তু আমার 2বার খাওয়া হয়ে গেছে। তো এটাই কিন্তু আমার এই ছোট্ট বাগানের আপনাদের শুরু থেকে কিন্তু আমি দেখাইছি। তো এটাই হচ্ছে সফলতা। তে আপনারা এটা সফলতা বলবো না, এটা হচ্ছে একটা শখ। আপনি যে একটা ছোট্ট বাগান করছেন, এটার মধ্যে কিন্তু এক ধরনের আনন্দ কাজ করবে। তে এটাই হচ্ছে সেই আনন্দ। তে আলহামদুলিল্লাহ এই টমেটো এবং এই শাক, যদিও মরচির গাছ লাগাইছি, এখনও কিন্তু ওইদিকে বড় মরচির গাছ আছে, কিন্তু এখনও কিন্তু আমার মরচিটা ধরি নাই, গাছটা ধরিনি। তো এই হচ্ছে আমাদের মরচির গাছ। তো এইভাবে যদি আপনারা যারা ছোট্ট পরিসরে একটা বাগান করতে চাচ্ছেন, আমি বলবো যে অবশ্যই আপনারা একটা ছোট্ট পরিসরে বাগান করবেন। আর আমরা কিন্তু যেটা দিছি, আপনারা বিশ্বাস করবেন কিনা, এটা কিন্তু মুরগির লিটার। এই লিটার দিয়েই কিন্তু আমরা মূলত এই শাক কিন্তু আমরা উৎপাদন করছি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।